তুই আর সেরি নিয়ে কেমনে ভিডিও বানাবি? তোমার আর তোমার বইয়ের উপর দা উড়িয়ে দিয়ে গোড়া গাড়ি চাপটা করে আলাম তোমার 3 ঘন্টার ভিতরে ওই ভিডিওতে 1000 উপরে দিওয়া লাগবে। কয়েকদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে 3-4টা সাপ্রি আইছে, ঠিক আছে, যা ইচ্ছা তাই কইতেছি। আর এই সাপ্রি করে যদি কথা হনো তোমরাও কো বাজার দুলু নিয়ে পাট খেতে নিয়ে পিছন মাইরে আহি। এক সাপ্রি একটা গেদি মানুষ পিছনে নিয়ে আরেক সাপ্রি রে কইতেছে যে তুই তোর পারবি না, কারণ তোর হাতে তো নুনু নাই। নুনু থাকলেই যে গেদি মানুষ না ভিডিও বানাইতে হবে এমন তো কোনো কথা না লেওরা। আবার আরেক সাপ্রি কইতেছে যে তোর উপর দিয়ে তোর বইয়ের উপর দিয়ে একবারে আমার বাইক তুলে দিয়ে একদম গোড়া গাড়ি চেপটা করে হালা। লাউরা অন্য গোড়া আছে চেপটা করবি বুঝলাম, কিন্তু তোর বইয়ের তোর গোড়া নাই। যদিও থাকে সেটারে বলা হয় বিসি। না আমি তার মানে এক জায়গায় দুইটা মেয়ে মানুষের কেসাল দেখছিলাম, একজনে কইতেছে যে তোর বিসি টাইনা সিরমু, আর একজনে কইতেছে যে তোর বিসি টাইনা সিরমু, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কোনো বিসি দেখতে পারি না মেয়েদের। চলো তাহলে ফার্স্টে থেকে দেখা যায়। কালু বান্দর, তুই আর সেরি নিয়ে কেমনে ভিডিও বানাবি? তোর নগে নুনু নাই, সেজন্য তো তুই গেদি মানুষ না ভিডিও বানাইতে পারস না। অন্য নুনু আছে যার জন্য বরিয়া করে পিছনে একটা গেদি মানুষ নিয়ে ভিডিও বানাইতেছি। পাগলা চোদা তোর একটা ছোট্ট করে কথা কই, তুই যে মাগিটা নিয়ে বরিয়া করে আজকে ভিডিও বানাইতেছে, কালকে দেখবি যে বরিয়া করে কালুর পাশেই ওই মাগিডে আছে। বরিয়া করে তোরে ওই কালুই কবো যে তোর হাতে নুনু নাই, যার জন্যই তো তোর মালটা আমার কাছে আইসা পড়ছে। আজকে তুই যে মাগিটা নিয়ে বরিয়া বরিয়া শাইরি ফেলতেছে, কালকে দেখবি যে বরিয়া করে তোর পিছনে বাস দিছে, হাতে হারিকল দিছে বরিয়া করে, তারপরে তুই উঠকে পাবি না যে তুই যাবি কোন দিকে লেওরা। তো চলো তারপরে একটু দেখি বস্তু নিমু একটা ব্র্যান্ডের মাল, ঠিক আছে? দেখতে পাচ্ছ ব্র্যান্ডের মাল R15, এগুলো তো আমি জীবনেও দেখি নাই। আমি যে কত রাস্তায় ঘুরি উঠকাই, কিন্তু তারপরে আমার চোখের সামনে জীবনে আজ পর্যন্ত R15 দেখি নাই, ঠিক আছে? R15 কিবা দেখা যায়, কনে বিক্রি হয়, কনে কনে এটা শোরুম, কনে এগুলো আমরা কিচ্ছু জানি না, জীবনেও দেখি নাই। লেওরা তোমার আমি অনেক অনেক থ্যাংক ইউ দেই যে বরিয়া করে যে তুমি আঙ্গরে এই R15 গাড়িটা দেখাইলে, এত ব্র্যান্ডেড গাড়ি, ঠিক আছে? তার আগে আজকে আমি স্পিনুনিয়া নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটা ডাউনলোড করার সাথে সাথেই পাবেন 10 থেকে 100 টাকা। এছাড়া যত টাকা রিচার্জ করবেন ওখান থেকে 10% কমিশন পাবেন এক্সট্রা। তাহলে সাপ্তাহিক মেল বোনাস পাবেন 420 টাকা। বন্ধুরা তাহলে আর দেরি কিসের, বিন্দাস যে ভিডিওটা দেখে আসো এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, বিন্দাস ডাউনলোড করো আর খেলো। চলো তারপরে দেখি একটু মানুষের R15 নিয়ে আশিক ভাই R15 না তুমি ভিডিও বানাও। কারের R15, আশিকের R15, ওই আশিকের R15 দিয়ে তুমি লেভেল তো দিতে চাও যে এটা আমার ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড R15 ব্র্যান্ডেড 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 ব্র্যান্ডেড। লাউরা অন্য জনের গাড়ি এই না কর ব্র্যান্ডেড। বা প্রথমে তো আমি ভালোই ভাবছিলাম যে জায়গা তুই মানে বরিয়া দেখে একটা এরকম গাড়ি কিনছে, নো প্রবলেম, কিনা যদি দেখাইতেছে অফকোর্স দেখাইতেই পারোস, কিনছে সোশ্যাল মিডিয়াতে দেখাবি একটু ভালো লাগবে। কিন্তু মাইসের গাড়ি আইনা কস ব্র্যান্ডেড ব্র্যান্ডেড, তাওরা একটু মানিজ্জত রাহি সবকিছু বেচা খাইছে না সোশ্যাল মিডিয়াতে, মাইসের বুঝতেই না কস ব্র্যান্ডেড। जब बेइज्जती है আর তারপরেই কিন্তু এই কালুর রাগ উড়ে যায়, আর রাগের আগে কালু কি কয় এটা একটু দেখো। এই যে তো এমডি নিছি তোমার উপরে রাখতে রে এমডি নিছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে এক সাপ্রিয়ে ভিডিও বানায় সার্চে যে ব্র্যান্ডেড কিনছি, ওটার দেখা দেখি আবার রাগের ঠেলায় ও এমটি কিনছি। এবার আমার কথাটা হলো যে মুন্না সাপ্রি যায় যদি জনি সিং এর হাতে এরকম করে পিছন দিয়া হে, এরা যদি তোরে চ্যালেঞ্জ করে যে আমি বরিয়া করে জনি সিং এর হাতে আইছি, তারপরে কি তুইও বরিয়া করে জনি সিং এর হাতেও দিয়াবি, তারপরে আরো যে পনিস্টার আছে হেগোর হাতেও দিয়াবি। তারপরে আর একটা কথা বলি যে রাগ করে যদি নিছে তাহলে তুই আর এমটি নীতিকে, তাহলে তুই কেটিএম নীতি, কারণ মুন্নার তো অলরেডি কেটিএম আছে। কেটিএম এর হাতে তোর এমটি দেয় কাম নাই। কেটিএম নীতি নয়, নিনজা নীতি, তাও একটা লেভেলে আইতি পাগলা চোদা। তারপরে একটু দেখি দেখছো কি রোলার 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 গাড়ি উপর দা। আচ্ছা তাহলে এটা হলো রুলার, যদি এইটা রোলার হয় তাহলে এইটা কি? मैं नहीं बताऊंगा। সারা জীবনে প্রথমবার শুনলাম যে এমটি রে রুলার কয়, ঠিক আছে? নতুন ভাষা, সাপড়ি করে কথা আর কি কবা, কোন কারে কি কব বুঝতেই পারবা না। লাউরা এমটি রে কইতাছে রুলার, আবার রুলার রে কব যে সাইকেল। এই সাপড়ির এই কথাটা হইনে আরেক সাপড়ির আরো রাগ উঠে যায়, ঠিক আছে? ওই সাপড়িটা কি কয় একটু শোনো। হিসুম শাওয়ার মধ্যে ভাড়াতে ধর্মু হিসুম দি শাওয়া বাজে। এবার মনে হয় আর হারা হলো না, কারণ ভিডিও তো বানাইছে যে অন্য জনের একটা R15 দেখায়, বরিয়া করে রাগের ঠেলায় আবার কয়েকদিন পরেই এমটি কিনছে রাগের ঠেলায়। তো তাই আবার বরিয়া করে উপর দিয়ে রোলার উঠে একদম চেপটা করে হেলাবার চাইছে, লাস্টার কোনো কথা না পায় ডাক ডিকলি কয়াই দিল। শাওয়ার মধ্যে ভাড়াতে ধর্মু হিসুম। এগুলা বাদ দেয়, কালো একটু ডায়লগ দেখটু আমরা শুনি। আমি শুধু টাকা এতটুকু কামাতে চাই, আমার বিয়েতে বেলুন না উড়িয়ে টাকা উড়াতে চাই। এই স্বপ্নটা মনে হয় তোমার জীবনে পূর্ণ হবে না। এর রিজন হচ্ছে একটাই, সামনে বহুত দামি দামি মানুষ আছে, পরে আজ পর্যন্ত কোনো বিয়েতে দেখলাম না যে বেলুনের জায়গায় টাকা উড়াইলো, ঠিক আছে? আর তাছাড়া তোমার হাতে যে কয়টা টাকা আছে, কোটি টাকা যদি তুমি উড়াও, তোমার যে বন্ধু বান্ধব আছে এগুলাই তার মানে খুঁড়ে শেষ করবো, যারা ড্যান্স করবো হ্যাঁ করে কপালেই জুটবো না। আমার মাফ করে দেন। লাউরা কি বাল সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে কি হয়েছে, একজনে আয়া বরিয়া করে টাকা দেখাইতেছে আর বলতেছে এত টাকা এত টাকা।
এত টাকা তো হ্যাঁ, তারপরে আর একটা সত্য কথা বলি, আমি এত টাকা মনে হয় আমার জীবনে দেখি নাই। আমার মনে হয় তোমরাও প্রথমবারই দেখছো এত টাকা। তারপরে হ্যাঁ আর একটা সাপ্রি, ঠিক আছে, এই সাপ্রিটার আমি নাম জানি না, কিন্তু এই কালুয়া খালি তুই কি টাকা কামাতে পারস এই দে মাত্র 1 মাসের ইনকাম। ভাই দেখতে পারছো এর কাছে কিন্তু অনেক টাকা, দেখতে পারছো যে টেবলের মধ্যে টেবল বোঝাই একদম পেডি 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 টাকা, ঠিক আছে। এটা কিন্তু মাত্র 1 মাসের ইনকাম, মোটামুটি ধরো 50-70 লাখের মতো হবো 1 মাসের ইনকাম। আমরা দেখি যে এখানে আসলে টাকা কত, 50,000 টাকা। আয় 50,000, আমি আরো ভাবছি 50-60 লাখ হবো এই হিসাবে কইলি। আর এই বোকা চোদা কোনা যে দেখবা যে টেহা যে থুবো কয়েকটা টেহা থাকবো 40,000 50,000 60,000 যাই থাক একটা করে, তার মানে বরিয়া করে প্লেস বাই প্লেস ট্যাপ দা মাপবো মাইপে বড় একটা যদি টেবিলের মতো থাকে সামনে, ওটার মধ্যে পুরো আমার টেবিল বিছাবো, তার মানে ট্যাপ দা মাপ পাওয়া গেছে যাতে কোনো মিস্টেক হয় না। দেখতে পাচ্ছ যে কিরম করে টেহা বিছাইছে, কিন্তু মাত্র 50,000। सारे मिलके हमको पागल बना रहे मादरचोद। কি আর করা যাবো ভাই, জাগরে আছে তারাই তো দেখাবো, তাই না? আমাদের কাছে নাই, আমরা কখনো দেখাইতে পারি না। আমার জীবনে এত টাকা আমি দেখলাম অগরের থ্রুতে, এটাই আমার জন্য খুবই আউট ফিল করতেছি, ঠিক আছে। তারপরে আর একটা ছোট্ট করে কথা বলি, যে যাদের কাছে থাকে তারা অ্যাকচুয়ালিতে দেখাইতে চায় না, যাদের কাছে থাকে না হেরাই এই ফাড়াইয়া ফুড়াইয়া দেখাইতে চায়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल। বন্ধুরা ভিডিও আজকের মতো এই তুরি, ভালো হলো না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে রাখো, ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।